ইসলামের দৃষ্টিতে আত্মীয়তার বন্ধন রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়, বরং ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন এবং তা ছিন্ন করার পরিণাম সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, এবং পিতা মাতা ও আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। সূরা আন-নিসা আয়াত ৩৬। সম্পর্ক ছিন্ন করার ভয়াবহতার ব্যাপারে কুরআনে বলা হয়েছে, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তারা অভিশপ্ত। আল্লাহ তাআলা বলেন, তবে কি তোমাদের থেকে এটি প্রত্যাশিত যে যদি তোমরা শাসন ক্ষমতা লাভ করো তবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? ওরা তো তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন। সূরা মুহাম্মদ আয়াত ২২-২৩। আমরা অনেকেই বিভিন্নভাবে আত্মীয় স্বজনদের অধিকার প্রদান করি না বা অনীহা প্রকাশ করি। এই বিষয়েও আমাদেরকে সতর্ক হওয়া উচিত। আল্লাহ বলেন, অতএব আত্মীয় স্বজনকে তার হক বা অধিকার দাও এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। সূরা আর-রুম আয়াত ৩৮। এই বিষয়ে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক রক্ষাকে জান্নাতে যাওয়ার পথ এবং রিজিকে বরকতের কারণ হিসেবে উল্লেখ করেছেন। অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন যা তাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করবে। সহিহ বুখারী। আমরা সবাই চাই আমাদের রিজিকের বরকত হোক। এই প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত হওয়া এবং আয়ু বৃদ্ধি পাওয়া পছন্দ করে, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী ও মুসলিম। সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করে বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। ইসলামের দৃষ্টিকোণ থেকে আত্মীয়তার রক্ষা মানে শুধু তারা ভালো ব্যবহার করলে পাল্টা ভালো ব্যবহার করা নয়, বরং প্রকৃত অর্থে কেউ সম্পর্ক ছিন্ন করতে চাইলেও নিজের পক্ষ থেকে তা জুড়ে দেওয়া। হাদিসে বর্ণিত হয়েছে, সে ব্যক্তি প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী নয় যে কেবল বিনিময়ে আত্মীয়তা রক্ষা করে, বরং সেই প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী যার সাথে আত্মীয়তা ছিন্ন করা হলেও সে তা বজায় রাখে। সহিহ বুখারী। আমরা যদি আত্মীয়তার বন্ধন রক্ষা করতে পারি তাহলে পারিবারিক ও সামাজিক জীবনে বিবাদ কমে যাবে, শান্তি বজায় থাকবে এবং বংশ পরম্পরায় সুসম্পর্ক বজায় থাকবে। রিজিকে বরকত আসে এবং মানুষের ভালোবাসা পাওয়া যাবে। আর সবচেয়ে বড় প্রাপ্তি হল আখিরাতে জান্নাত লাভে পথ সহজ হবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, আত্মীয়রা কোনো কারণে কষ্ট দিলেও ধৈর্য ধারণ করা এবং সাধ্যমতো তাদের খোঁজ খবর রাখা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী মাধ্যম। আর মুমিনের সফলতা লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টির মধ্যে। আল্লাহ আমাদেরকে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।